মেয়ের অসুস্থতার কথা শুনে স্ত্রী ও ছেলেকে নিয়ে ৫১ ঘন্টা ভ্যান গাড়ি চালিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ আসলেন বাবা ফুল মিয়া। এ যেন সন্তানের প্রতি বাবার ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। চোখে দুশ্চিন্তা, বুকে সাহস আর দৃঢ় মনোবল নিয়ে গর্ভবতী মেয়েকে এক নজর দেখার জন্য টাকার অভাবে ঝালমুড়ি বিক্রি করা নিজের ভ্যান গাড়ির প্যাডেল মেরে পাড়ি দিলেন দীর্ঘ পথ। দুইটা মেয়ে, ছোট মেয়েটা প্রেগনেন্ট, খবর শুনেই রওনা দিছে। তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো অসুস্থ মেয়েকে দেখলেও তার সন্তান প্রসবের পূর্বের এই সময়ে তাকে নিজ বাড়িতে আনতে পারলেন না হতভাগা এই পিতা। কারণ ফুলমিয়ার বসতঘরের অবস্থা একেবারে শোচনীয়। ভাঙাচোরা এই ঘরের চতুর্দিকে শুধুই পলিথিনে মোড়া, আর বৃষ্টি হলেই পুরো ঘরে পানি জমে। কোনো মেয়ে তো কোনো বাপ ছাড়া থাকতে পারে না, আর কোনো বাপও কোনো মেয়ে ছাড়া থাকতে পারে না। আমি কিভাবে আমার মুখটা মধ্যে পাথর বেঁধে, আমার এটা আদরের ছোট সন্তান, আমার কোলের সন্তান, ৩ নম্বর সন্তান, এই সন্তানটার মুখটা দেওয়ার লাগে আমার দমটা বাইরে যেতেছে। আমি গড়টার জন্য আমার সন্তানটাকে আমি প্রেগনেন্ট মেয়েটা আনতে পারতেছি না। বাড়ি থেকে খবর গেছে ওনার মেয়ে প্রেগনেন্ট, আসতে হবে। তখন ওনার কাছে কোনো যে বাড়ি যে আসবে কোনো টাকা পয়সা ছিল না, উনি কেমনে আসবে? তাই ওনার নিজের যে গাড়িটা আছে ওই গাড়িটা নিয়ে নিজের হিম্মতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরু আইল গ্রামের মৃত মহরম আলীর ছেলে ফুল মিয়া। ছোটবেলা থেকে ঢাকায় হোটেলে কাজ করতেন তিনি। তারপর বাবুর্চির কাজ করে কিছু টাকা সঞ্চয় করে একটি ভ্যান তৈরি করেন, আর সে ভ্যানেই ঝালমুড়ি বিক্রি করে পরিবারের মুখে আহার জোগাতেন। ঢাকা থেকে আসার উদ্দেশ্য হলো এখানে আমার বাড়ি, আমি হলাম গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই। এই গাড়ি ঘোড়া দিয়ে আসলে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, এগুলা তো নাই। আমার তো মনে করেন গরিব মানুষ, আমি অর্থহীন, যার ফলে আমি নিজের আমার সাহস, বুকে বল নিয়া, হিম্মত নিয়া আমি আর কি আসছি। ঠিক আছে, ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। সহায় সম্বলহীন ফুলমিয়া তার কষ্টার্জিত অর্থ দিয়েই সন্তানদের বড় করেছেন। ২ মেয়েকে বিয়েও দিয়েছেন। সম্প্রতি ছোট মেয়েটির অসুস্থতার কথা শুনে পরিবহনের খরচ জোগাতে না পেরে ২ দিন ২ রাত নিজের ভ্যানের গাড়িতে করেই স্ত্রী পারভিন আক্তার ও ছেলে জুয়েল মিয়াকে নিয়ে নিজ বাড়িতে আসেন তিনি। সেই লোকে আপনার এই যে সমস্যা দেখা চলতে পারি না, ঠিক আছে, খাওয়া দাওয়া কষ্ট, তারপর ঘর ভাড়া দিতে পারি না ঠিক মতন, তারপর আপনার মনে করেন নিজের অসুস্থ, শরীর অসুস্থ হয়ে গেছে কাজ করতে করতে। এটার লেগে যার কারণে নিজের বাড়িতে আসছি। টাকা নাই, অর্থ নাই, ঠিক আছে, কষ্টের লেগা, যেমন স্বামীরও অসুস্থ, কাজকর্ম করা পারে না, এই জন্য যেমন বাড়ির দিকে আইছি। জীবনের পুরো সময় কঠোর পরিশ্রম করলেও বর্তমানে এ পিতার শরীরে দেখা দিয়েছে নানা অসুস্থতা।